আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি নমনীতা। লোহিত সাগরে বন্ধু ইরানের মদতপুষ্ট হাউথিদের তাণ্ডব, ভারতে তেলের দাম বৃদ্ধির আশঙ্কা। ভারতের মতো তেল আমদানিকারী দেশের জন্য দুঃসংবাদ শোনালেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট। লোহিত সাগরে যুদ্ধের মেঘ জমছে আরও। বন্ধু ইরানের মধ্যে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ওথে রিবেলস ধারাবাহিক হামলার জের অস্থির পশ্চিমী দুনিয়ার একাংশ, আর এই অস্থিরতার মাঝেই ভারতের জন্য দুঃসংবাদ। এই হামলার জেরে ভারতে ইন্ডিয়ে তেলের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম প্রেসিডেন্ট বর্জ ব্রেন্ড। তার অনুমান, ভারত যেহেতু এসব এলাকা থেকে বেশ তেল আমদানি করে, সেই কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের উপরে। $10 ও $20 দাম বাড়তে পারে তেলের। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্রেন্ডের বক্তব্য, সুয়েজ খাল সংলগ্ন লোহিত সাগরের ওই এলাকায় ঘন ঘন হাউথি জঙ্গিদের হামলার জেরে ব্যাহত হতে পারে তেল সরবরাহকারী লাইন, অয়েল সাপ্লাই চেইন। আর তাতেই প্রভাব পড়ার আশঙ্কা ভারতের উপর। তবে তিনি এই আশাও প্রকাশ করেছেন যে দ্রুতই এই হামলা বন্ধ হয়ে যাবে। বিশ্বের সামগ্রিক বাণিজ্য সূচকের পতনের কথা উল্লেখ করে ব্রেন্ড বলেন, গত বছর যা ছিল 3.4%, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র 0.8%। তার উপর তেলের দাম বৃদ্ধি হলে সূচক আরও নামবে। আর সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সিঁদুরে মেঘই দেখা যাচ্ছে বলে মতো তার। আরও পড়ুন, বিদ্যুতের বিল বাঁচাতে অভিনব চুরি, কায়দা জানলে চমকে যাবেন। সমস্যার সূত্রপাত লোহিত সাগরে মার্কিন বাণিজ্যতরীর উপর হাউথি জঙ্গিদের হামলা। ইরানের মদতপুষ্ট ইয়েমেনের এই বিদ্রোহীরা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার হামাসদের সমর্থক। তাদের তরফে আগেই জানানো হয়েছিল, গাজায় প্যালেস্তিনীয়দের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। তাই ইসরায়েল হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে হামলা বৃদ্ধি পেয়েছে। বেছে বেছে ইসরায়েলপন্থী দেশগুলোর জাহাজে হামলা চালিয়েছে তারা। ভারতের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্কের জেরে হাউথিদের নিশানা ভারতীয় বাণিজ্যতরীয়। তবে এই হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হবে, এবং তার জেরে সবচেয়ে বেশি ভুগতে হতে পারে ভারতের মতো আমদানিকারী দেশকেই, এমনই আশঙ্কা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের। তবে ভারতের ধারাবাহিক আর্থিক বৃদ্ধির প্রশংসা করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট। তার কথায়, ডিজিটাল অর্থনীতি ও আমদানি বাণিজ্যে ভারত যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছে। তবে এখনও নানা ক্ষেত্রে তাদের সংস্কার প্রয়োজন। অযথা লাল ফিতের ফাঁসে আটকে না রেখে দ্রুত কাজ করতে হবে। আশা করি, নয়াদিল্লি তা বোঝে এবং সেই মতো পদক্ষেপ নেবে। সংবাদ প্রতিদিনের রিপোর্ট সাথে দর্পণ।